আসসালামু আলাইকুম। আজকে কম্পিউটার নেটওয়ার্কসের 3 নম্বর ক্লাস। তো 3 নম্বর ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, যেখানে থাকবে হোয়াট ইজ নেটওয়ার্ক টপোলজি, এর টাইপস এবং টাইপসগুলোর বর্ণনা দেওয়া, এর বৈশিষ্ট্যগুলো, উপকারিতা অপকারিতা এবং কোথায় কি ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে আজকে আমরা ডিসকাশন করব। তো যেহেতু টপোলজি নিয়ে আলোচনা হচ্ছে, তো প্রথমে আমাদের বুঝতে হবে টপোলজি কি। তো নেটওয়ার্ক টপোলজি রিফার্স টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ নোডস অ্যান্ড কানেকশনস ইন এ নেটওয়ার্ক। দ্যাট মিন্স হচ্ছে একটা নেটওয়ার্কের ভিতরে বা একটা নেটওয়ার্ক ডিভাইসের ভিতরে আমরা যে মাল্টিপল যে ডিভাইসগুলো কানেক্ট করি সেটাই হচ্ছে একটা টপোলজি। টপোলজি মিনিংস হচ্ছে নেটওয়ার্ক স্থাপন করা। তো বাংলায় যদি বলি, তো টপোলজি হচ্ছে এমন একটা নেটওয়ার্ক স্থাপন করার প্রক্রিয়া যেখানে আমাদের নেটওয়ার্ক ডিভাইসের সাথে বিভিন্ন যে ডিভাইসগুলো আছে সেগুলো কানেক্টেড থাকবে, হয়তো সেটা কেবল দিয়ে কানেক্টেড থাকবে অথবা সেটা কেবল ছাড়া কানেক্টেড থাকবে। তো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক টপোলজি, যেটাকে নেটওয়ার্ক টপোলজি বলে। তো এরপর যদি আমরা আসি নেটওয়ার্ক টপোলজির টাইপসে, তো নেটওয়ার্ক টপোলজির কিছু টাইপস আছে। তো টাইপসের ভিতরে প্রথম হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি এবং পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। তো আমাদের বিষয় হচ্ছে এগুলা, এই বাস টপোলজি, স্টার টপোলজি, রিং, মেশ, ট্রি, হাইব্রিড এবং পয়েন্ট টু পয়েন্ট, এগুলা বর্ণনা করা। তো প্রথমে যদি আসি বাস টপোলজিতে, তো বাস টপোলজি হলো এমন একটা নেটওয়ার্ক টপোলজি যেখানে আমরা একটা কেবল কানেকশনের মাধ্যমে অনেকগুলো ডিভাইস কানেক্টেড করতে পারি। তো এখানে বলা আছে যে বাস টপোলজি ইজ এ টাইপ অফ নেটওয়ার্ক টপোলজি ইন হুইচ অল ডিভাইসেস আর কানেক্টেড টু এ সিঙ্গেল সেন্ট্রাল কেবল নোন অ্যাজ বাস। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে একটা এই যে সিঙ্গেল একটা কানেকশন, তার সাথে তার সাথে যে মাল্টিপল ডিভাইসগুলো যে কানেক্টেড থাকে, তো এটাই হচ্ছে বাস টপোলজি। দিস কেবল অ্যাক্টস অ্যাজ এ শেয়ার্ড কমিউনিকেশন মিডিয়াম অ্যালাউইং ডাটা টু বি ট্রান্সমিট বিটুইন ডিভাইসেস। তো এই যে এই একটা কেবল কানেকশন, এটা হচ্ছে ডেটা কমিউনিকেশনে সাহায্য করে প্রত্যেকটা ডিভাইসের সাথে। তো আরেকবার যদি বাস টপোলজির ডেফিনেশনটা বলি, বাস টপোলজি হচ্ছে এমন একটা নেটওয়ার্ক টপোলজি যেখানে একটা কেবল কানেকশনের মাধ্যমে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে। আর এটা এটা হচ্ছে বাস টপোলজির ডেফিনিশন। এরপর যদি আসি বাস টপোলজির ক্যারেক্টারিস্টিক্স বা কি কি বৈশিষ্ট্য আছে, তো বাস টপোলজির ক্যারেক্টারিস্টিক্স হিসেবে প্রথমে যেটা হচ্ছে সিঙ্গেল ব্যাকবোন কেবল, যেটা আসলে এটা ডেফিনেশন থেকেই বোঝা যায় যে অল নোডস আর কানেক্টেড ভিয়া এ মেইন কেবল। দ্যাট মিন্স হচ্ছে যে একটা কেবল থেকে অনেকগুলো নোড, সাচ আস কম্পিউটার হতে পারে, প্রিন্টার হতে পারে, মোবাইল হতে পারে, সেগুলা কানেক্টেড থাকে একটা কেবলের মাধ্যমে। আর সেইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে সিঙ্গেল ব্যাকবোন কেবল। তারপর হচ্ছে টার্মিনেটরের বোথ এন্ডস, দ্য দ্য কেবল এন্ডস মাস্ট বি টার্মিনেটেড টু প্রিভেন্ট সিগন্যাল রিফ্লেকশন। তো এটা দ্বারা বোঝায় যে এই যে কেবলের দোনো প্রান্তের ইন্ডে টার্মিনেটর ব্যবহার করা হয়, যাতে হচ্ছে নেটওয়ার্কের যে সিগন্যালগুলো সেগুলো যাতে রিফ্লেকশন না হয়। তারপর হচ্ছে ব্রডকাস্ট কমিউনিকেশন। তো ব্রডকাস্ট কমিউনিকেশন হচ্ছে যখন ডাটা সেন্ড করে, তখন প্রত্যেকটা ডিভাইস রিসিভ করতে পারে, বাট যে ডিভাইসটার জন্য ডাটাটা প্রসেস করা হয়েছে শুধু সেই রিসিপিয়েন্ট হিসেবে ভূমিকা পালন করে। এটার যদি আর একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে যে ব্রডকাস্ট কমিউনিকেশন হচ্ছে যে ডাটা সেন্ড বাই ওয়ান ডিভাইসেস ইজ রিসিভড বাই অল ডিভাইসেস, অর্থাৎ একটা থেকে সেন্ড করা হবে এবং বাকি যে রিসিভ যে ডিভাইসগুলো আছে সবাই রিসিভ করতে পারবে, বাট অনলি প্রসেসড বাই দ্য ইন্টেন্ডেড রিসিপিয়েন্ট। কিন্তু ডাটাটা শুধু প্রসেস করা হয় যে রিসিপিয়েন্ট থাকবে শুধু তার জন্য। তারপর হচ্ছে সিম্পল ইনস্টলেশন, ইজি টু সেট আপ অ্যান্ড রিকোয়ার্স লেস কেবল দেন আদার টপোলজিস। এটা হচ্ছে অন্য সব টপোলজি থেকে সেট আপ করা খুবই সহজ, যেহেতু একটা সিঙ্গেল কেবল থেকে অনেকগুলো ডিভাইস কানেক্টেড করা হয়। তারপর হচ্ছে লিমিটেড স্কেবিলিটি, পারফরমেন্স ডিক্রিজেস অ্যাজ মোর ডিভাইসেস আর অ্যাডেড। যদি পারফরমেন্স ডিক্রিজ করবে, ধরেন আমি একটা বাস টপোলজিতে 6টা ডিভাইস আছে, সেই 6টার আমি যদি 8টা করতে চাই, তো তখন কিন্তু আমার মানে পারফরমেন্স ডিক্রিজ করবে, যেটা হচ্ছে মানে একটা লিমিটেড স্কেবিলিটি, অর্থাৎ হচ্ছে বাস টপোলজির বৃদ্ধি করার জন্য একটা লিমিটেশন আছে।
এরপর যদি বলি যে এর উপকারিতা কি, অ্যাডভান্টেজেস অফ বাস টপোলজি, তো প্রথম হচ্ছে এটা কস্ট ইফেক্টিভ, রিকোয়ার্স মিনিমাল কেবলিং। যেহেতু একটা মেইন কেবল থেকে অনেকগুলা ডিভাইস কানেক্টেড হয়, তো এই কারণে এটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, অর্থাৎ অল্প কেবলিং কানেকশন দিয়ে অনেকগুলা ডিভাইস কানেক্ট করা যায়। তারপর হচ্ছে ইজি টু ইনস্টল, এটা হচ্ছে একটা সিম্পল নেটওয়ার্ক লেআউট, খুব ইজিলি ইনস্টল করা যায়। আর একটা হচ্ছে লেস কেবল রিকোয়ার্ড, বেশি কেবলের আসলে দরকার হয় না কম্পেয়ার টু আদার টপোলজিস লাইক স্টারার মেশ। স্টারার মেশের মধ্যে অনেক কেবলের দরকার হয়, কিন্তু বাস টপোলজিতে আসলে অনেক কেবলের দরকার, মানে অনেক কেবলের প্রয়োজন হয় না। এরপর যদি এর ডিসঅ্যাডভান্টেজেস বলি, তো এটা হচ্ছে যে নেটওয়ার্ক ফেলিওর রিস্ক, ইফ দ্য মেইন কেবল ফেলস দ্য এন্টায়ার নেটওয়ার্ক গোজ ডাউন। এটার মানে হচ্ছে যে যদি মেইন যে কেবলটা থাকে, যে কেবল দিয়ে অনেকগুলো ডিভাইস কানেক্টেড হয়েছে, সেই কেবলটা যদি ইনকেস যদি ফেল করে, তো বাকি যে নেটওয়ার্কের ওই তারের সাথে যে নেটওয়ার্কগুলো সংযুক্ত আছে বা যে ডিভাইসগুলো কানেক্টেড আছে, সেগুলো আসলে নেটওয়ার্ক ফেল হয়ে যাবে। তারপর হচ্ছে লিমিটেড কেবল লেন্থ, পারফরমেন্স ডিগ্রেডস ওভার লং ডিস্টেন্স। তো এটার মানে হচ্ছে যে লিমিটেশন, যেটা আগেও বলছি যে এটার ক্যারেক্টারিস্টিক্সে, যে এটা আসলে লিমিটেড, আমি চাইলেই এটা বৃদ্ধি করতে পারবো না, আবার যদি বৃদ্ধিও করি অনেক দূরত্ব পর্যন্ত যদি এটা বৃদ্ধি করতে চাই, তাহলে এটার পারফরমেন্সও ড্রপ করবে বাস টপোলজির। তারপর হচ্ছে স্লোয়ার পারফরমেন্স, ইনকেস ট্রাফিক ক্যান বি লিড টু কলিশন অ্যান্ড স্লো ডেটা ট্রান্সমিশন। মানে হচ্ছে যে আমরা যদি নেটওয়ার্ক ট্রাফিক যদি বৃদ্ধি করি, ডিভাইস টু ডিভাইস যদি বাস টপোলজিতে যদি নেটওয়ার্কের ডেটা ট্রান্সমিশন যদি বৃদ্ধি করি, তো তখন কি হবে, তখন আসলে ডেটাগুলো কলিশন অর্থাৎ সংঘর্ষ হবে, এবং ট্রান্সফার রেট থাকবে একদম স্লো, মানে একদম স্লোলি ট্রান্সমিশন হবে। আরেকটা হচ্ছে ডিফিকাল্ট ট্রাবল শুটিং, লোকেটিং এ ফল্ট ক্যান বি চ্যালেঞ্জিং। যেহেতু বাস টপোলজিতে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকতে পারে একটা সিঙ্গেল কেবলের মাধ্যমে, তো যদি কোনো একটা ডিভাইস যদি সমস্যা হয়, তো আসলে এইটা কিন্তু মানে জানা যায় না যে কোন ডিভাইস থেকে সমস্যাটা হয়েছে, তো এইটার জন্য যে ট্রাবল শুট করবে এটা একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তো আমরা বাস টপোলজির কি কি বৈশিষ্ট্য, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস সম্বন্ধে জানলাম। এরপর আমরা যাব স্টার টপোলজিতে। তো স্টার টপোলজি এটা দেখেই হয়তো বোঝা যেতে পারে যে স্টার টপোলজি কি, বাট তারপরেও যদি একটু বলি যে স্টার টপোলজি ইজ এ নেটওয়ার্ক টপোলজি হোয়ার অল ডিভাইসেস আর কানেক্টেড টু এ সেন্ট্রাল নোড, টিপিক্যালি এ হাব, সুইচ অর রাউটার। এটা দ্বারা বোঝানো হয়েছে যে স্টার টপোলজি এমন একটা টপোলজি যেখানে মাঝখানে একটা নোড থাকবে, এবং মাঝখানের নোড থেকে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকবে। মাঝখানে নোড বলতে সেখানে হাব থাকতে পারে, সুইচ থাকতে পারে এবং রাউটার থাকতে পারে। আর এই যে সেন্ট্রাল যে ডিভাইস থাকবে, এইটাই হচ্ছে কমিউনিকেশন নোড থাকবে, এটা দ্বারাই সবার সাথে কমিউনিকেশন করবে, এবং ডেটাগুলো যে ট্রান্সফার করবে এই এই মাঝখানের যে নোডটা থাকবে, সুইচ, রাউটার, হাব, এই কমিউনিকেশন এবং এফিশিয়েন্ট ডেটা ট্রান্সমিশনগুলো ও করে থাকে। তো যেহেতু এটা দেখতে স্টারের মতো, তাই হচ্ছে এটাকে স্টার টপোলজি বলা হয়। তো স্টার টপোলজির যদি কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে বলা হয়, তো সেটা হচ্ছে সেন্ট্রালাইজ কানেকশন, যেটা আসলে এটা ডেফিনেশন থেকেই বলছি যে অল ডিভাইসেস কানেক্টেড টু এ সিঙ্গেল সেন্ট্রাল হাব অর সুইচ, অর্থাৎ মাঝখানে যে সেন্ট্রাল যে হাব থাকে বা সুইচ থাকে বা রাউটার থাকে, সেইটার থেকে সবাই কানেক্টেড হইতে পারে, যেটা হচ্ছে স্টার টপোলজির একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, অল ডাটা পাসেস থ্রু দ্য সেন্ট্রাল ডিভাইস বিফোর রিচিং দ্য ডেস্টিনেশন। দ্যাট মিনস হচ্ছে যখন ডাটা ট্রান্সমিটেড হয়, তখন সবার প্রথম কী করে, ওই যে হাব থাকে, রাউটার থাকে এবং যে সুইচ থাকে, ও সবার প্রথম আগে ডেটাগুলো রিসিভ করে, সেন্ট্রাল ডিভাইস হিসেবে ও আগে রিসিভ করে, তারপর হচ্ছে ওর যে ডেস্টিনেশন বা যে ডিভাইসে পাঠানো লাগবে তারপর পাঠায়। তারপর হচ্ছে এটার যদি স্কেলেবিলিটি যদি বলি, তাহলে হচ্ছে ইজিলি এক্সপ্যান্ডেবল বাই অ্যাডিং মোর ডিভাইসেস টু এ সেন্ট্রাল হাব। এটার স্কেলেবিলিটি খুবই সহজ, যেহেতু সেন্টারে একটা হাব থাকে, তো সেই হাবের সাথে আমরা যদি আরেকটা যদি ডিভাইস কানেক্টেড করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই স্টার টপোলজি বৃদ্ধি করা যায়। তারপর হচ্ছে ফল্ট টলারেন্স মানে হচ্ছে যে যেহেতু একটা সিঙ্গেল একটা নোডের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে, যদি একটা ডিভাইস যদি ফেল করে, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কে কিন্তু এফেক্ট পড়বে না, কারণ হচ্ছে এটার সম্পূর্ণ ট্রান্সমিশন ডিপেন্ড করে মাঝখানে যে হাব, সুইচ বা রাউটার থাকে এর উপর। তো স্টার টপোলজির কী কী ক্যারেক্টারিস্টিক্স আমরা সেটা দেখলাম। আমি আরেকবার বলছি, সেন্ট্রালাইজড কানেকশন আছে, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন আছে, স্কেলেবিলিটি আছে এবং ফল্ট টলারেন্স আছে।
এরপর যদি স্টার টপোলজির যদি কিছু অ্যাডভান্টেজেস সম্বন্ধে যদি আলোচনা করি, তো সেখানে থাকবে হাই রিলায়েবিলিটি। সেটা হচ্ছে ইফ ওয়ান ডিভাইস ফেলস দ্য রেস্ট অফ দ্য নেটওয়ার্ক রিমেন্স আনএফেক্টেড। যেটা আগেও বলা হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক্সে, যে যদি একটা ডিভাইস যদি ফেল করে তাহলে পুরো নেটওয়ার্ক কিন্তু সমস্যা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমরা জানি যে স্টার টপোলজি হচ্ছে মাঝখানে একটা হাব রাউটার বা সুইচ থাকবে যেটা দিয়ে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকবে। তো এখানে আমাদের মেইন হচ্ছে মাঝখানের যে রাউটার হাব এবং ওইটার রয়েছে সুইচ। তারপর হচ্ছে ইজি ট্রাবল শুটিং, মানে খুব সহজেই ফল্ট বের করা যায়, কারণ যেহেতু হচ্ছে যে একটা সেন্ট্রাল হাব থাকে বা সুইচ বা রাউটার থাকে যেটা দিয়ে খুব সহজেই ওইটা দিয়ে মানে প্রবলেম ডিটেক্ট করা সম্ভব যে কি হয়েছে নেটওয়ার্ক সিস্টেমে। তারপর হচ্ছে ডেটা বেটার পারফরমেন্স হচ্ছে ডেটা কোলিশন আর মিনিমাইজড স্পেশালি উইথ সুইচ। যদি স্টার টপোলজির মাঝখানে যদি সুইচ ব্যবহার করা হয় তাহলে ডাটার যে একটা সংঘর্ষ সেটা আসলে খুব কমাই আসে। কারণ হচ্ছে সুইচটা যেহেতু মাঝখানে থাকে এবং এর আশেপাশে যে ডিভাইসগুলো থাকে এর কারণে সুইচে যে সময় ডাটা ট্রান্সফার করে সুইচ ওর ডিভাইস পর্যন্ত ডেস্টিনেশন পর্যন্ত আগে সুইচ রিসিভ করে তারপর ডেস্টিনেশনে পাঠায়। তো এই কারণে ডেটাগুলোর মানে একটা কলিশন কমে, কারণ এখানে সুইচ আগে নির্দিষ্ট করে রাখে যে ওর ডেস্টিনেশন কে। আর হচ্ছে স্কেলাবিলিটি, এ নিউ ডিভাইস ক্যান বি অ্যাডেড উইদাউট ডিস্টার্বিং দ্য নেটওয়ার্ক। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এটা আসলে স্টার টপোলজি বৃদ্ধি করা খুবই সহজ, কারণ যেহেতু একটা সেন্ট্রাল নোড থাকে এর সাথে যদি আরেকটা ডিভাইস কানেক্টেড করে দিই তাতে যে বাকি যে ডিভাইসগুলো থাকবে সেগুলো আসলে কোনো মানে এফেক্টই পড়বে না। এগুলো হচ্ছে স্টার টপোলজির অ্যাডভান্টেজেস। আর এর কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর, মাঝখানে যে ডিভাইসটা থাকে হাব সুইচ বা রাউটার সেটা যদি ফেল করে তাহলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা ফেল করবে। তারপর হচ্ছে হায়ার কস্ট, এটা হচ্ছে রিকোয়ার মোর কেবলস অ্যান্ড সেন্ট্রাল নেটওয়ার্কিং ডিভাইস। এখন সেন্ট্রাল নেটওয়ার্কিং ডিভাইসে এক এক সময় এক এক রকমের প্রাইস হয়, তো সেগুলোর জন্য হায়ার কস্ট দরকার হয় এবং মোটামুটি ভালোই একটা কেবল কানেকশনের রিকোয়ারমেন্টের দরকার হয়। আর হচ্ছে এটা লিমিটেড ডিস্টেন্স, দ্য পারফরমেন্স ডিপেন্ডস অন দ্য ক্যাপাসিটি অফ দ্য সেন্ট্রাল হাব। তো সেন্ট্রাল যে হাব থাকে ওর ওর সাথে যে কতগুলো ডিভাইস যে কানেক্টেড থাকবে, কত দূর পর্যন্ত যে কানেক্টেড থাকবে এটার উপরে ডিপেন্ড করে ওর পারফরমেন্স দেয়। তো এগুলো হলো ডিসঅ্যাডভান্টেজেস। তো ডিসঅ্যাডভান্টেজেসগুলো যদি আরেকবার গো থ্রু করি সেটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিওর, হায়ার কস্ট আর লিমিটেড ডিস্টেন্স। তারপর যদি বলি ইউজ কেস, স্টার টপোলজির কিছু ইউজ কেসেস আছে। তো সেখানে হচ্ছে মডার্ন ইথারনেট নেটওয়ার্ক, মোস্ট অফিস অ্যান্ড হোম নেটওয়ার্কস আর স্টার টপোলজি। অফিস এবং যে আমাদের যে অফিস থাকে বাসাবাড়ির যে নেটওয়ার্ক থাকে সেগুলো হচ্ছে স্টার টপোলজি। তারপর হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্কস, এই যে আমাদের যে ওয়্যারলেস রাউটার এগুলো আসলে সেন্ট্রাল নোড হিসেবে কাজ করে। তারপর হচ্ছে কর্পোরেট লেভেলে যে ল্যান্সগুলো থাকে, যে লার্জ অর্গানাইজেশন আর ম্যানেজ সুইচে যে নেস্টার কনফিগারেশন, কর্পোরেট যে লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকে সেগুলো আসলে স্টার টপোলজি দিয়েই বিল্ড করা থাকে। তো আমরা স্টার টপোলজি দেখলাম। তো এরপর যদি আসি, এটা হচ্ছে রিং টপোলজি। তো যদি এই ইমেজটার দিকে যদি একটু লক্ষ্য করি তো এখানে দেখা যাচ্ছে যে একটা সার্কুলারভাবে অনেকগুলো ডিভাইস কানেক্টেড। তো এটা যদি একবার যদি গো থ্রু করি তাহলে বলা হয় যে এ রিং টপোলজি ইজ এ নেটওয়ার্ক টপোলজি হুইচ ইজ ডিভাইস ইজ কানেক্টেড টু এক্স্যাক্টলি টু আদার ডিভাইসেস ফর্মিং এ সার্কুলার ডেটা পাথ। দ্যাট মিনস হচ্ছে যে এখানে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকে কিভাবে, একটা সার্কুলার ডেটা প্যাথে কানেক্টেড থাকে। সার্কুলার মানে হচ্ছে গোল, একটা বৃত্তাকার চক্রাকারভাবে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্টেড থাকে। তো এটা হচ্ছে মানে রিং টপোলজি। তো আর রিং টপোলজির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে রিং টপোলজি ইউনিডিরেকশনাল এবং বাই ডিরেকশনাল ডেটা ট্রান্সফার করতে পারে। দ্যাট মিনস হচ্ছে একদিকে, আর ইউনিডিরেকশনাল মানে একদিকে, আর বাই ডিরেকশনাল মানে হচ্ছে দোনো দিকে একই টাইমে ডেটা ট্রান্সমিশন করতে পারে। তো রিং টপোলজি সম্বন্ধে যদি আরেকবার বলি যে এ রিং টপোলজি ইজ এ নেটওয়ার্ক টপোলজি হুইচ ইজ ডিভাইসেস কানেক্টেড টু এক্স্যাক্টলি টু আদার ডিভাইসেস ফর্মিং এ সার্কুলার পাথ, data travels in one or both direction around the ring until it reaches the destination. আমি যেটা বলেছি এইমাত্র সেইটাই এখানে আমি ইনক্লুড করে দিয়েছি যে রিং টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি যেখানে দুই বা ততোধিক ডিভাইস সার্কুলার একটা পাথে ডেটা কমিউনিকেশন করার জন্য কানেক্টেড থাকে এবং ডেটা ক্যান বি ট্রান্সমিটেড ইউনিডিরেকশন অথবা বাই ডিরেকশন।
তো রিং টপোলজির যদি কিছু ক্যারেক্টারিস্টিক্স বলি, তো প্রথমে যেটা আমি বলছি যে সার্কুলার কানেকশন থাকে, ইচ ডিভাইস নোট ইজ কানেক্টেড এক্স্যাক্টলি টু আদার্স ফর্মিং এ রিং। প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকে একটার সাথে আর একটা রিং এর আকার ধারণ করে। তারপর হচ্ছে ইউনিডিরেকশনাল আর বাইডিরেকশনাল, যেটা এইমাত্র বললাম যে সাম নেটওয়ার্কস অ্যালাউ ডাটা টু ট্রাভেল ওয়ান ডিরেকশন, দ্যাট ইজ সিমপ্লেক্স, অর বোথ ডিরেকশন, দ্যাট ইজ ডুয়াল রিং। হ্যাঁ, আর একটা হচ্ছে এর সেন্টার কোনো হাব নাই, তো আনলাইক স্টার টপোলজি দেয়ার ইজ নো সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্রোল। তো এখানে যে স্টার টপোলজিতে আমরা দেখেছি যে একটা হাব থেকে পুরো নেটওয়ার্ক ডিভাইসকে কন্ট্রোল করা যায়, বাট ইন দ্য কেস অফ রিং টপোলজি সেখানে কিন্তু আসলে একটা নাই, কোনো সেন্টার, কোনো হাব নাই। দ্যাট মিনস মানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস, এভাবে গোল গোল চক্রাকারে কানেক্টেড করা। তারপর যদি বলি যে অ্যাডভান্টেজেস কী কী আছে, সেটা হচ্ছে ইফিশিয়েন্ট ডাটা ট্রান্সমিশন, নো কলিশন অ্যাজ ডাটা ফলোজ এ স্ট্রাকচার। বা যেহেতু এটা একটা রিং স্ট্রাকচারে থাকে, তো ডাটা আসলে ট্রান্সমিশনে কোনো সংঘর্ষ হয় না। ডাটা ও স্ট্রাকচার যে পাথটা থাকে সেই পাথেই আসলে ডেটা ট্রান্সমিশন হয়। তারপর হচ্ছে প্রিডিক্টেবল পারফরমেন্স, নেটওয়ার্ক পারফরমেন্স রিমেন্স স্টেবল ইভেন উইথ মাল্টিপল ডিভাইসেস। তো নেটওয়ার্ক পারফরমেন্স যেহেতু সবাই একটা নেটওয়ার্কের সাথে রিং আকারে কানেক্টেড থাকে, তো এখানে মানে নেটওয়ার্ক পারফরমেন্স স্টেবিলি থাকে সবসময়। আর এটা হচ্ছে ইজি টু ইনস্টল অ্যান্ড এক্সপ্যান্ড, অ্যাডিং ডিভাইসেস ডাজ নট হেভিলি এফেক্ট দ্য নেটওয়ার্ক পারফরমেন্স। এই রিং টপোলজি হচ্ছে ইনস্টল করা সহজ, এবং রিংয়ের ভিতরে আমি যদি আরেকটা ডিভাইস এনে কানেক্টেড করে দিই রিং টপোলজির মতোই, তখন কিন্তু এটা মানে এক্সপ্যান্ড করা খুব সহজ, আর এটা নেটওয়ার্ক পারফরমেন্সে কোনো আসলে এফেক্ট করে না। এরপর যদি এর ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে বলি, তো ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর, ইফ ওয়ান ডিভাইস কানেকশন ফেলস দ্য এন্টায়ার নেটওয়ার্ক মে গো ডাউন। দ্যাট মিনস হচ্ছে যে এটা রিং আকারে যে টপোলজিটা থাকে, ডিভাইসগুলো যে কানেক্টেড থাকে, তো একটা ডিভাইস যদি ফেল করে তাহলে কিন্তু বাকি ডিভাইসগুলো কী করবে, ফেল করবে। তারপর হচ্ছে ডিফিকাল্ট ট্রাবল শুটিং, আইডেন্টিফাইং অ্যান্ড ফিক্সিং ফলস ক্যান বি চ্যালেঞ্জিং। মানে হচ্ছে যে যেহেতু অনেকগুলো ডিভাইস গোল আকারে বৃত্তাকারে যে কানেক্টেড থাকে, এখন ওইটা থেকে কোন ডিভাইসে সমস্যা হয়েছে সেটা কিন্তু ফাইন্ড আউট করা কঠিন। আর হচ্ছে স্লোয়ার দেন স্টার টপোলজি। তো স্টার টপোলজি থেকে কেন স্লো, স্টার টপোলজিতে একটা সেন্ট্রাল হাব থাকে, সেই হাব থেকে ডেটা ট্রান্সমিশন হয়। বাট রিং টপোলজিতে কী হয়, অনেকগুলো ডিভাইস রিং আকারে থাকে, তো ডেটা যখন ট্রান্সমিট হয় ওইখান থেকে, তো তখন কিন্তু মাল্টিপল যে নোডগুলো থাকে, অর্থাৎ মাল্টিপল যে ডিভাইসগুলো থাকে একটার পর একটা, সেইখান থেকে সবগুলো ঘুরতে করতে ওর ডেস্টিনেশনে যায়। তো এখানে হচ্ছে স্টার টপোলজি থেকে এটা একটু স্লোয়ার। তো এটা যদি ইউজ কেস বলিস, সেটা হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস, যেগুলো আছে যে হাই স্পিড অপটিক্যাল নেটওয়ার্ক, সামটাইম ইউজ ডুয়াল রিং কনফিগারেশন। আর একটা হচ্ছে মেট্রোপলিটন যে এরিয়া নেটওয়ার্ক ম্যান, যেটা সম্বন্ধে আমরা অনেক আগে আলোচনা করেছি, তো সেটা হচ্ছে সাম সিটি ওয়াইড নেটওয়ার্কস ইউজ রিং টপোলজি। হ্যাঁ, তো ইউজ কেস কোথায় রিং টপোলজির, একটা হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস, আর একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কস। এই দুই জায়গায় রিং টপোলজির অনেক ব্যবহার হয়। আচ্ছা, তারপর যদি আসি মেশ টপোলজিতে, তো মেশ টপোলজি নিয়ে যদি একটু আলোচনা করি, তো মেশ টপোলজি ইজ এ নেটওয়ার্ক টপোলজি হোয়ার এভরি ডিভাইস ইজ কানেক্টেড টু এভরি আদার ডিভাইস আইদার ডিরেক্টলি ফুল মেশ অর পার্শিয়ালি মেশ। আমরা যদি এই মেশটার দিকে লক্ষ্য করি তাহলে এর ডেফিনেশনটা বুঝবো যে মেশ টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি যেখানে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে, একটা হয়তো সিঙ্গেল লাইন অথবা একটা পার্শিয়াল লাইন। হ্যাঁ, সিঙ্গেল লাইন বা পার্শিয়াল লাইনে কানেক্টেড থাকবে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে। তো আমরা যদি ইমেজটা দেখি, এইটার সাথে এইটা একটা সিঙ্গেল লাইনে কানেক্টেড আছে, আবার এইটার সাথে একটা কানেক্টেড আছে, আবার এইটার সাথে একটা কানেক্টেড আছে, আবার এই দুইটা একটা কানেক্টেড আছে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে যদি ডিরেক্টলি কানেক্টেড থাকে তখন হচ্ছে ফুল মেশ, আর যদি পার্শিয়ালি মানে সমান্তরালভাবে যদি কানেক্টেড থাকে তখন হচ্ছে পার্শিয়াল মেশ। তো এটি হচ্ছে মেশ টপোলজির একটা ডেফিনেশন। তো মেশ টপোলজির ডেফিনেশনটা আমি যদি আরেকবার বলি, যে মেশ টপোলজি ইজ এ নেটওয়ার্ক টপোলজি হোয়ার এভরি ডিভাইস বা নোড যেগুলো বলি ইজ কানেক্টেড টু আদার ডিভাইস আইদার ডিরেক্টলি অর পার্শিয়ালি। তারপর যদি এর কিছু ক্যারেক্টারিস্টিক্স বলি মেশ টপোলজির, মাল্টিপল পাথস ফর ডেটা ট্রান্সমিশন, ডেটা ক্যান বি টেক ডিফারেন্ট রাউটস ইফ ওয়ান ফেলস। ঠিক আছে, যেহেতু এটা অনেকগুলো কেবল দ্বারা একটা ডিভাইসের সাথে মানে মাল্টিপল ডিভাইসের সাথে কানেক্টেড থাকে অনেকগুলো কেবলের দ্বারা, তো তখন হচ্ছে যদি একটা কেবল যদি কাজ না করে তখন কিন্তু আরেকটা কানেকশনের মাধ্যমে কিন্তু ডেটা ট্রান্সফার করতে পারে। তারপর হচ্ছে সেলফ ফিলিং, ইফ এ কানেকশন ব্রেক্স ডাটা ক্যান বি রাউটেড। হ্যাঁ, যদি কোনো একটা কানেকশন যদি লস করে বা যদি কাজ না করে তাহলে তারপরও ডাটা ও আর ডেস্টিনেশনে পৌঁছাবে। তারপর হচ্ছে হাই রেডুন্ডেন্সি, নো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর, অর্থাৎ এটার যদি কোনো একটা পয়েন্ট ফেল করে তাহলে কিন্তু কোনো মানে সমস্যাই হবে না ডেটা ট্রান্সফার করতে।
তারপর হচ্ছে মোর ক্যাবলিং অ্যান্ড কনফিগারেশন। এটার জন্য আসলে যেহেতু এটা মেশ, অনেক ক্যাবেলের দরকার একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্টেড করতে, মাল্টিপল ডিভাইস হলে, তো সেইখানে মোর ক্যাবেলিং দরকার হয়। ঠিক আছে, অন্য সব টপোলজি থেকে এখানে আসলে মোর ক্যাবেল কানেকশনের দরকার হয়। এরপর হচ্ছে এর যদি কিছু অ্যাডভান্টেজেস বলি, তো অ্যাডভান্টেজ হচ্ছে হাই রিলায়েবিলিটি, ইফ ওয়ান কানেকশন ফেলস আদার ক্যান টেক ওভার, যেটা আগেও বলছি ক্যারেক্টারিস্টিক্সে, যদি একটা কানেকশন ফেল করে আদার যে কানেকশন থাকে সে কিন্তু ওর কাজটা করে দিতে পারে। ইফিশিয়েন্ট ডেটা ট্রান্সফার, নো কনজেশন অর কোলিশন অ্যাজ মাল্টিপল পাথ এক্সিস্ট, যদি যেহেতু মাল্টিপল পাথ থাকে ডাটা ট্রান্সফার করার জন্য, তো ডেটার সাথে ডেটা কখনো ধাক্কা বা সংঘর্ষ হয় না। তারপর হচ্ছে স্কেলেবিলিটি, ক্যান বি এক্সপ্যান্ড উইদাউট ডিস্টার্বিং দ্য নেটওয়ার্ক, এই যে ফুল নেটওয়ার্কে হাত দেওয়া ছাড়া আমরা কিন্তু এটারে খুব সহজেই বৃদ্ধি করতে পারি। আর হচ্ছে সিকিউর কমিউনিকেশন, ডেটা হ্যাজ মাল্টিপল পাথস মেকিং ইন্টারসেপশন হার্ডার। সিকিউর কমিউনিকেশন মানে হচ্ছে যে যেহেতু ডিভাইসগুলো একটার সাথে আরেকটা অনেকগুলো কেবল কানেকশন দিয়ে কানেক্টেড থাকে, দ্যাট মিনস হচ্ছে ও ডেটা কোন রাস্তা থেকে ট্রান্সফার করতেছে সেটা কিন্তু আসলে জানা খুবই কঠিন। তো এই কারণে ধরেন মাঝখান দিয়ে কেউ এসে ডাটাটারে ইন্টারসেপ্ট করতে পারে না, তো এটা হচ্ছে মানে খুবই সিকিউর। এরপর যদি এর ডিসঅ্যাডভান্টেজের সম্বন্ধে বলি, এটা হচ্ছে হাই কস্ট, কারণ অনেক ক্যাবেলের দরকার হয়, সুইচের দরকার হয়, অ্যান্ড কনফিগারেশন রিকোয়ার্ড, এবং ভালো কনফিগারেশনের দরকার হয়। আর কমপ্লেক্স সেট আপ ইন মেনটেনেন্স রিকোয়ার্স অ্যাডভান্স ম্যানেজমেন্ট রিসোর্সেস, এটার জন্য কমপ্লেক্স সেট আপ এবং মেনটেনেন্সের দরকার হয়, এর অ্যাডভান্স ম্যানেজমেন্ট এবং অনেক রিসোর্সের দরকার হয়। তারপর হচ্ছে রিডান্ডেন্ট কানেকশন, সাম লিঙ্কস মে নট বি ইউজড এফিশিয়েন্টলি ইনক্রিজিং নেটওয়ার্ক ওভারহেড। আর এটা হচ্ছে যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে মানে সংযোজন করা একটু জটিল হতে পারে, কারণ হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা কনফিগারেশনের দরকার হয়। তো সাম লিঙ্কস মে নট বি ইউজড এফিশিয়েন্টলি ইনক্রিজিং নেটওয়ার্ক ওভারহেড। তো এই লাস্টের এটা রিডান্ডেন্ট কানেকশনে, এটা দ্বারা বোঝানো হয়েছে যে যেহেতু অনেক কেবল কানেকশনের দরকার হয়, বাট আমাদের আসলে অত কেবল কানেকশনের দরকারও হয় না সব কিছু আসলে কানেক্টেড লিঙ্ক করতে। তারপর হচ্ছে ইনক্রিজিং নেটওয়ার্ক, এটা আসলে মানে মোটামুটি একটা ব্যয়বহুল ব্যয়বহুল প্রক্রিয়া। মেশ টপোলজি আসলে একটা ব্যয়বহুল প্রক্রিয়া, কারণ হচ্ছে এখানে মাল্টিপল ডেটা কমিউনিকেশনের জন্য মাল্টিপল কেবল কানেকশনের মানে অনেক কেবল কানেকশনের দরকার হয়, বাট আমরা আসলে জানিও না যে কোন কেবল কানেকশন থেকে ও ডেটা ট্রান্সফার করছে বা করতে চাচ্ছে। তো এটা আসলে একটা ব্যয়বহুল প্রক্রিয়া। তো এরপর যদি বলি ইউজ কেস অফ মেশ টপোলজি, তো মিলিটারি অ্যান্ড ইমার্জেন্সি যেসব নেটওয়ার্কস থাকে সেখানে আসলে মেশ টপোলজি ইউজ করা হয়। তারপর হচ্ছে ইন্টারনেট অফ থিংস যেসব নেটওয়ার্ক থাকে সেইখানে মেশ টপোলজি ইউজ করা হয়। টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, ব্যাকবোন ইনফ্রাস্ট্রাকচার লাইক দ্য ইন্টারনেট, ইন্টারনেটের ভিতরে যে ইন্টারনেটটা থাকে এটার ব্যাকবোন হিসেবে মেশ টপোলজি ইউজ করা হয়। তারপর বিভিন্ন যে ডেটা সেন্টার্স থাকে সেখানেও আসলে মেশ টপোলজি ইউজ করা হয়। এরপর আমরা দেখব ট্রি টপোলজি। তো ট্রি টপোলজি ইজ এ নেটওয়ার্ক টপোলজি দ্যাট কম্বাইন্স ক্যারেক্টারিস্টিক অফ বোথ স্টার অ্যান্ড বাস টপোলজি। এটার মানে হচ্ছে এটা ট্রি টপোলজি এমন একটা টপোলজি যেটা স্টার এবং বাস টপোলজি দুইটার কম্বিনেশনের তৈরি। আর ইট কনসিস্ট অফ এ হাইরেশিয়াল স্ট্রাকচার উইথ মাল্টিপল লেভেলস। এটা হচ্ছে একটা হাইরেশিয়াল স্ট্রাকচার থাকে, মাল্টিপল লেভেলস, ধরি এইটা লেভেল 1, এইটা লেভেল 2, এইটা লেভেল 3, হ্যাঁ, এইভাবে একটা হাইরেশিয়াল স্ট্রাকচার থাকে। হোয়ার নোটস আর কানেক্টেড ইন ব্রাঞ্চিং ফরম্যাট রিঅ্যাসেম্বলিং এ ট্রি, যেখানে নোটগুলো আসলে ব্রাঞ্চিং ফরম্যাটে থাকে আর যেটা আসলে দেখতে ট্রি এর মতো। তো এইটা হচ্ছে ট্রি টপোলজির মেইন ডেফিনিশন, যে ট্রি টপোলজি এমন একটা টপোলজি যেখানে স্টার এবং বাস টপোলজির যে বৈশিষ্ট্যগুলো দিয়ে একদম পরিপূর্ণ থাকে, এইটা হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজির ফিগারটা এরকমের হয়। তো এর যদি বৈশিষ্ট্য সম্বন্ধে বলি, তো এটা হচ্ছে হাইরার্কিয়াল স্ট্রাকচার, যেটা আগে বলছি যে নোটস আর অ্যারেঞ্জড ইন লেভেলস উইথ রুট নোট। হ্যাঁ, এখানে আসলে একটা রুট নোট থাকে যেটা দিয়ে বাকিগুলা অ্যারেঞ্জ করা হয় ডেটা, ডিভাইস। তারপর হচ্ছে কম্বিনেশন অফ স্টার অ্যান্ড বাস, যেটা এইমাত্র বললাম যে ইজ ব্রাঞ্চ অফ দ্য ট্রি ফাংশন অ্যাজ স্টার টপোলজি। প্রত্যেকটা যে ব্রাঞ্চ থাকে সেগুলো হচ্ছে স্টার টপোলজি, অ্যান্ড অল ব্রাঞ্চেস কানেক্টেড টু এ মেইন ব্যাকবোন কেবল লাইক বাস টপোলজি। এবং প্রত্যেকটা যে ব্রাঞ্চ সেটা একটা মেইন কেবলের সাথে কানেক্টেড থাকে, তো যেটা হচ্ছে একটা বাস টপোলজির বৈশিষ্ট্য। আর স্কেলেবিলিটি খুবই সহজ, অ্যালাউজ এক্সপ্যানশন বাই অ্যাডিং নিউ ব্রাঞ্চেস। নতুন যদি একটা ব্রাঞ্চ অ্যাড করি তাহলে আবার বৃদ্ধি করা যায় এই ট্রি টপোলজি। তারপর হচ্ছে সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট, দ্য রুট নোট অর মেইন হাব কন্ট্রোলস নেটওয়ার্ক কমিউনিকেশন।
এখানে যে রুট নোড থাকে ও টোটাল কমিউনিকেশনটা আসলে মেনটেন করে। এরপর বলছি ট্রি টপোলজির যে উপকারিতা, অ্যাডভান্টেজেস। তো অ্যাডভান্টেজেসের ভিতরে আছে হাইলি স্কেলেবল, নিউ ডিভাইসেস ক্যান বি অ্যাডেড ইজিলি বাই এক্সটেন্ডিং ব্রাঞ্চেস, যেটা এইমাত্র বললাম যে নতুন একটা ব্রাঞ্চ তৈরি করে নতুন আবার ডিভাইস কানেক্টেড করা যায়। ইফিশিয়েন্ট ডেটা ফ্লো, কমিউনিকেশন ইজ ওয়েল স্ট্রাকচার, ইমপ্রুভিং পারফরমেন্স। যেহেতু কমিউনিকেশন একটা সুন্দর একটা স্ট্রাকচারে থাকে, ট্রি স্ট্রাকচারে থাকে, তো পারফরমেন্স অনেক ইমপ্রুভ করে। তারপর হচ্ছে সেন্ট্রালাইজ ট্রাবল শুটিং, ফল্টস ক্যান বি ডায়াগনোসড মোর ইজিলি অ্যাট সেন্ট্রাল নোডস। যে যেহেতু ব্রাঞ্চিং করা থাকে, তো যদি কোনো ইরর হয় সেটা ডায়াগনোসিস করা খুবই সহজ হয়। সাপোর্ট লার্জ নেটওয়ার্ক, এই যে বড় বড় যে কর্পোরেট নেটওয়ার্ক থাকে, ইউনিভার্সিটি এবং লার্জ যে অর্গানাইজেশন থাকে, সেইখানে আসলে ট্রি টপোলজি ইউজ করা হয়। তারপর যদি বলি ডিসঅ্যাডভান্টেজেস অফ ট্রি টপোলজি, তো এটা ট্রি টপোলজির কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, যেখানে হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার, যে ইফ দ্য মেইন ব্যাকবোন কেবল ফেলস দ্য ইন্টারনেট নেটওয়ার্ক ক্যান গো ডাউন। এটার যে মেইন যে রুট নোড থাকে, তো সেখান থেকে যদি কোনো একটা ফেইল আসে তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা গো ডাউন হয়ে যাবে। তারপর হচ্ছে হাই কস্ট, রিকোয়ার মোর কেবলস অ্যান্ড নেটওয়ার্কিং ডিভাইস, অনেক ডিভাইসের দরকার হয় এবং অনেক কেবলের দরকার হয়। তারপর হচ্ছে কমপ্লেক্স কনফিগারেশন করাও একটু কমপ্লেক্স, মেনটেন করাটাও একটু চ্যালেঞ্জিং অন্য সব টপোলজি থেকে। তারপর হচ্ছে পারফরমেন্স ইস্যু আছে, অ্যাজ দ্য নেটওয়ার্ক গ্রোস লেটেন্সি ক্যান ইনক্রিজ ডিউ টু দ্য হেরেশিয়াল কমিউনিকেশন। সরি, অ্যাজ দ্য নেটওয়ার্ক গ্রোস, আচ্ছা, যখনই আসলে আমরা নতুন নতুন ব্রাঞ্চ করে কানেক্টেড করব, তখন এই লেটেন্সির জন্য এবং এই হাইরার্শিয়াল স্ট্রাকচারের জন্য পারফরমেন্সের একটা ইস্যু হইতে পারে এবং পারফরমেন্সের ইস্যু হয়। আচ্ছা, ইউজ কেস অফ ট্রি টপোলজি। তো ট্রি টপোলজির কী কী ইউজ কেস আছে আমরা আসলে এটা অ্যাডভান্টেজেসেও দেখেছি, তারপর একবার বলছি, সেটা হচ্ছে লার্জ যে কর্পোরেট নেটওয়ার্কস থাকে সেখানে আসলে ট্রি টপোলজি ইউজ করে। ইউনিভার্সিটি অ্যান্ড স্কুলের যে নেটওয়ার্ক থাকে সেইখানেও ট্রি টপোলজি ইউজ করে। তারপর ওয়াইড এরিয়া যে নেটওয়ার্ক আছে সেখানেও ট্রি টপোলজি ইউজ করে। আচ্ছা, এরপর আমাদের টপিক হচ্ছে হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজি এটা আসলে খুব সহজ একটা টপোলজি স্ট্রাকচার, যেটা আসলে দেখলেই বুঝবেন যে এখানে আমরা স্টার এবং রিং, হ্যাঁ, দুইটা টপোলজি একত্রে করে দিছি। তো যদি এটা ডেফিনেশন বলি, তো হচ্ছে হাইব্রিড টপোলজি এমন একটা টপোলজি যেখানে দুইটা টপোলজি একত্রে কানেক্টেড করা থাকে, যেখানে হচ্ছে স্টার বা রিং অথবা মেশ যেটাই বলেন, যদি কানেক্টেড থাকে তো সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। A hybrid topology is a network topology that combines two or more different topologies. That means হচ্ছে হাইব্রিড টপোলজি হইতে হইলে দুইটা টপোলজি অথবা তার চেয়ে অধিক টপোলজির কানেক্টেড থাকতে হবে টু ক্রিয়েট এ নেটওয়ার্ক মিটস স্পেসিফিক পারফরমেন্স, স্কেলেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি অ্যান্ড রিকোয়ারমেন্টস। তো হাইব্রিড টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি যেখানে দুই বা ততোধিক ডিফারেন্ট টপোলজির কম্বিনেশন থাকতে হবে। তো এটাই হচ্ছে মানে একটা হাইব্রিড, এটা হচ্ছে মানে হাইব্রিড টপোলজির ডেফিনিশন। তারপর যদি এর ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে বলি, তো কম্বিনেশন অফ মাল্টিপল টপোলজিস, যেটা এইমাত্র এর ডেফিনেশন থেকে বলছে যে ইনক্লুড এলিমেন্টস ইন ডিফারেন্ট নেটওয়ার্ক ডিজাইন। তো হাইব্রিড টপোলজিতে যে কোনো নেটওয়ার্কের টপোলজির দুইটা টপোলজি, তিনটা টপোলজি বা তার অধিক টপোলজি ব্যবহার করা যায়। তারপর হচ্ছে কাস্টমাইজেবল স্ট্রাকচার, ডিজাইন বেসড অন দ্য অর্গানাইজেশন নিডস। এটা হাইব্রিড টপোলজি যখন যেইভাবে মন চায় সেইভাবে কাস্টমাইজেশন করা যায়। তারপর হচ্ছে ইনক্রিজড ইফিসিয়েন্সি, কম্বাইন্স দ্য স্ট্রেংথ অফ ডিফারেন্ট টপোলজিস হোয়াইল মিনিমাইজিং উইকনেসেস। তো এক একটা টপোলজি, যে কয়টা টপোলজির সম্বন্ধে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা টপোলজির কিন্তু এক একটা নির্দিষ্ট স্ট্রেংথ বা একটা শক্তি থাকে, হ্যাঁ। তো যেহেতু হাইব্রিডে আমরা যে কোনো টপোলজির দুই বা ততোধিকভাবে ইউজ করতে পারি, তো এটার জন্য আসলে যে দুর্বলতা থাকে এটা একটু কমাই দেয়। তারপর হচ্ছে নেটওয়ার্কে যে দুর্বল থাকে সেটা একটু কমাই দেয়। তারপর হচ্ছে হাই কমপ্লেক্সিটি, তো রিকোয়ার্স এ অ্যাডভান্স নেটওয়ার্ক প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আসলে হাইব্রিড টপোলজি আসলে একটু অ্যাডভান্স টাইপের টপোলজি, তো এর কারণে আসলে ভালো প্ল্যানিং এবং ম্যানেজমেন্টের দরকার পড়ে।
আচ্ছা, এর যদি অ্যাডভান্টেজেস বলি, তো অ্যাডভান্টেজেস হচ্ছে হাইলি স্কেলেবল। তো স্কেলেবল সম্বন্ধে আমি আর আইডিয়া দেবো না। হাইলি স্কেলেবল মানে হচ্ছে যে ইজিলি আমরা যে কোনো একটা টপোলজি আই না এটার সাথে অ্যাড করে দিতে পারি হাইব্রিড টপোলজিতে। তারপর হচ্ছে ফ্লেক্সিবল ডিজাইন, নেটওয়ার্ক ক্যান বি অপটিমাইজ ফর পারফরমেন্স, সিকিউরিটি আর কস্ট। ঠিক আছে, এটার ডিজাইনটা অনেক ফ্লেক্সিবল। তারপর হচ্ছে রিলায়েবল অ্যান্ড ফল্ট টলারেন্স, ইফ ওয়ান পার্ট অফ দ্য নেটওয়ার্ক ফেলস আদার পার্টস ক্যান কন্টিনিউ দ্য ফাংশনিং। ধরেন একটা হাইব্রিড টপোলজিতে রিং আছে আর মেশ আছে, তো আমার রিংটা ফেল মারলো, বাট মেশটা কিন্তু ঠিকই তার ফাংশনিং করতেই থাকবে। তারপর হচ্ছে অপটিমাইজড পারফরমেন্স, অ্যালাউ অর্গানাইজেশন টু ইউজ দ্য বেস্ট টপোলজি ফর ডিফারেন্ট সেকশন অফ দ্য নেটওয়ার্ক। যে অর্গানাইজেশনগুলো থাকে ওরা কিন্তু আসলে বেস্ট যে টপোলজিটা হয়, ডিফারেন্ট যে ওদের যে নেটওয়ার্ক সেকশন থাকে সেখানে ওরা কিন্তু এটা ব্যবহার করে ওদের পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য। এরপর যদি বলি ডিসঅ্যাডভান্টেজেস আছে এটার হাই কস্ট, কারণ হচ্ছে অনেক কেবল, সুইচ, রাউটার এবং অনেক মেনটেন্যান্সের দরকার হয়, কারণ অনেকগুলো টপোলজি একত্রে মিক্সরিতে থাকে। তারপর হচ্ছে কমপ্লেক্স ইনস্টলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা ইনস্টল এবং ম্যানেজ করা খুবই কঠিন, একটু কঠিন এবং বেশি সহজও না, কারণ হচ্ছে যেহেতু আমাদের মাল্টিপল টপোলজির একটা কম্বিনেশন থাকে হাইব্রিডে। তারপর হচ্ছে রিকোয়ার্স অ্যাডভান্স নেটওয়ার্ক প্ল্যানিং, এটার জন্য আসলে একদম দক্ষ যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যারা থাকে এবং এফিশিয়েন্ট যারা একদম খুব ভালো অপারেশন করতে পারে টপোলজির, তাদেরই দরকার হয়। আর এই যদি কিছু হাইব্রিড টপোলজির যদি কিছু ইউজ কেসেস বলি, তো হাইব্রিড টপোলজির ইউজ কেসেসের ভিতরে আছে লার্জ এন্টারপ্রাইজেস, যেগুলা কর্পোরেট নেটওয়ার্কস হোয়ার ডিফারেন্ট ডিপার্টমেন্টস রিকোয়ার ডিফারেন্ট সেটআপস। তো কর্পোরেট এনভায়রনমেন্টে যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে তারা আসলে ডিপার্টমেন্ট সেটআপ চায়, তো এটার জন্য হাইব্রিড টপোলজি বেস্ট। তারপর হচ্ছে ডাটা সেন্টার এবং ক্লাউড নেটওয়ার্কে কম্বাইন স্টার মেশ অ্যান্ড ট্রি স্ট্রাকচার ফর হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড পারফরমেন্স। এবং টেলিকমিউনিকেশন যেসব নেটওয়ার্ক থাকে, তারপর ক্যাম্পাসে যেসব নেটওয়ার্ক থাকে, ইউনিভার্সিটি, হসপিটাল, এরা কম্বিনেশন করে স্টার অথবা ট্রি টপোলজি এফিশিয়েন্ট ডাটা ফ্লোর জন্য। হ্যাঁ, এবং দিস ইজ দ্য লাস্ট, যেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, যেটা আসলে ইমেজ দেখলেই আমরা বুঝতে পারি যে পয়েন্ট টু পয়েন্ট কি। তো পয়েন্ট টু পয়েন্ট টপোলজি ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ নেটওয়ার্ক টপোলজি হোয়ার টু নোডস আর ডিরেক্টলি কানেক্টেড বাই এ সিঙ্গেল ডেডিকেটেড লিঙ্ক। দেখেন, একটা সিঙ্গেল ডেডিকেটেড লিঙ্ক থেকে দুইটা ডিভাইস যদি কানেক্টেড থাকে, তো সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট topologies. This allows direct communication between them without interfacing from other devices. এই ডিভাইস থেকে এই ডিভাইস খুব সহজেই কানেক্টেড করতে পারে, যার মাঝখানে অন্য আর কোনো ডিভাইসের দরকার হয় না। তো এটাই হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। তো এর কিছু করে এর যদি কিছু বৈশিষ্ট্য বলি, তো এর বৈশিষ্ট্যতে আছে ডিরেক্ট কানেকশন, টু ডিভাইসেস আর লিঙ্কড উইথ এ সিঙ্গেল কমিউনিকেশন চ্যানেল, যেটাই মাত্র দেখাইলাম। তারপর হচ্ছে ডেডিকেটেড লিঙ্ক, নো আদার ডিভাইস শেয়ার দ্য কানেকশন, এনশিওরিং হাই স্পিড অ্যান্ড লো লেটেন্সি। যেহেতু একটা ডিভাইসে তার একটা কানেক্টেড থাকে, তো সেটা হচ্ছে মানে একটা ডেডিকেটেড লিঙ্ক থাকে যেখানে খুব শেয়ার কানেকশন থাকে, এনশিওরিং হাই স্পিড অ্যান্ড লো লেটেন্সি থাকে। তারপর হচ্ছে সিম্পল ডিজাইন, ডিজাইন খুব সিম্পল, রিকোয়ার্স মিনিমাল হার্ডওয়্যার কনফিগারেশন। তারপর হচ্ছে রিলায়েবল কমিউনিকেশন, নো রিস্ক অফ নেটওয়ার্ক কনজেশন অ্যান্ড কলিশন, অর্থাৎ নেটওয়ার্কের যে একটা ঘর্ষণ বা ডেটার যে একটা ধাক্কা, এইটা আসলে খুব কম হয়। তারপরে যদি কিছু অ্যাডভান্টেজেস বলি পয়েন্ট টু পয়েন্টের, তো এখানে হচ্ছে ফাস্ট অ্যান্ড রিলায়েবল, তারপর হচ্ছে সিকিউর, ইজি টু সেট আপ অ্যান্ড মেনটেন, আর হচ্ছে হাই পারফরমেন্স। তো ফাস্ট অ্যান্ড রিলায়েবল কীভাবে? কারণ হচ্ছে আমরা ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারি। সিকিউর হচ্ছে যে আমরা দুইটা ডিভাইসের সাথেই কানেক্টেড থাকি, তো এখানে সিকিউরিটি সম্বন্ধে একটু ভালো সিকিউরিটি সম্বন্ধে একটু ভালো ব্যাপার স্যাপার থাকে। তারপর হচ্ছে ইজি টু সেট আপ অ্যান্ড মেনটেন, এটা আসলে সেট আপ করা খুবই সহজ, মিনিমাল হার্ডওয়্যার অ্যান্ড সিম্পল ট্রাবল শুট। তারপর এটা হাই পারফরমেন্স, নো ডেটা কলিশন, মেকিং ইট আইডিয়াল ফর হাই স্পিড কমিউনিকেশন। এটার পারফরমেন্স হাই থাকে। এরপর যদি বলি যে ডিসঅ্যাডভান্টেজ কী আছে, এটা হচ্ছে লিমিটেড স্কেবিলিটি, অনলি টু ডিভাইস ক্যান বি কানেক্টেড, অ্যাডিং মোর রিকোয়ার্স অ্যাডিশনাল লিঙ্কস। দুইটা ডিভাইস একত্রে একটা কানেক্টেড হতে পারে, আর একটা ডিভাইস যদি কানেক্টেড করতে চাই তাহলে অ্যাডিশনাল লিঙ্কের দরকার হয়। তারপর হচ্ছে নো কস্ট ইফেক্টিভ ফর লার্জ নেটওয়ার্ক, রিকোয়ার্স মেনি ইন্ডিভিজুয়াল কানেকশন ফর মাল্টিপল ডিভাইসেস। তো আসলে এটা আসলে মাল্টিপল অনেক ডিভাইসের দরকার হয় কানেক্ট করার জন্য, এই যে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। তারপর হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর, যদি যে কোনো একটা পয়েন্ট যদি ফেল করে তাহলে টোটাল কমিউনিকেশনটাই কী করবে, ফেল করবে।
আচ্ছা, এর যদি কিছু ইউজ কেসেস বলি, তো ইউজ কেসেস আছে লিস্ট লাইন কানেকশন ইউজড ইন টেলিকমিউনিকেশন কর্পোরেট নেটওয়ার্কস ফর সিকিউর অ্যান্ড ডেডিকেটেড কানেকশন। তো লিস্ট লাইন যে কানেকশনগুলো থাকে, তো সেখানে টেলিকমিউনিকেশনের কর্পোরেট যে নেটওয়ার্ক থাকে সেগুলোর সিকিউর এবং ডেডিকেটেড কানেকশন থাকে। তারপর মোডেম টু রাউটার লিঙ্কস কমন ইন হোম নেটওয়ার্কস ওয়্যার মোডেম অ্যান্ড কানেক্টেড টু এ রাউটার। তারপর স্যাটেলাইট যে কমিউনিকেশন ইউজ এ ডিরেক্ট স্যাটেলাইট টু গ্রাউন্ড স্টেশন কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশন যেভাবে হয় স্যাটেলাইট থেকে ডিরেক্ট যে গ্রাউন্ডে যে স্টেশন থাকে সেখানে কমিউনিকেশন করে। তারপর হচ্ছে ব্লুটুথ কানেকশন, ডিভাইস আর ওয়্যারলেস হেডসেট অ্যান্ড হেডফোন পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, যে আমাদের যে ওয়্যারলেস হেডফোন থাকে, এবং ফোন দিয়ে যে আমরা যে ডেটা শেয়ার করি ব্লুটুথে, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনের একটা পয়েন্ট টু পয়েন্ট টপ কমিউনিকেশন, এবং এটা পয়েন্ট টু পয়েন্ট টপোলজির একটা এক্সাম্পল। সো ফাইনালি আমরা আসলে টপোলজির কি কি টাইপস আছে, একটা বাস, স্টার রিং, মেশ ট্রি, হাইব্রিড, পয়েন্ট টু পয়েন্ট, এগুলো সম্বন্ধে আমরা একটা আলোচনা করলাম। তো আশা করি টপোলজি নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। আর এখানে নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কসের একটা ফুল একটা সিরিজ আসবে, যেখানে আসলে বিগিনার টু অ্যাডভান্স লেভেলের পর্যন্ত নেটওয়ার্কিং কমপ্লিট করা হবে। তো স্টে টিউনড আর ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।